আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা তত একটা ভালো নেই। আমি গত পরশুদিন রাতে হইতেছে রিকশার নিচে পড়ে হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছি। তো তারপর থেকে শরীরটা তত একটা ভালো নেই। হাঁটতে গেলে পায়ে অনেক বেশি ব্যথা পাই। ওষুধ নিয়ে আসছি, ওষুধ খাইতেছি। তো খাওয়ার পরে ব্যথাটা একটু কমছে। তবে আঙুলে পায়ে যেখানে ব্যথা পাইছে ওগুলো হইতেছে নীল নীল হয়ে আছে। এখানে তো হইতেছে আমাদের এখানে আজকে ৩-৪ দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। শুধু আমাদের এখানে না, অনেক জায়গাতেই কিন্তু দেশের মধ্যে বৃষ্টি হচ্ছে। তো আমি হইতেছে আমার ভাবির বাসায় যাইতেছিলাম গত পরশু রাতে। আমি তো এর আগেও বলেছি আমার একটা ভাবি আছে, পাশের বাসার ভাবি কিপটা, তারপর হইতেছে স্বার্থপর। সেই কিপটা ভাবির বাসায় যাইতেছিলাম কিপটা ভাবির জন্য কিছু নিয়ে। তো আমার এত কষ্ট লাগছে, আমার সেই কিপটা ভাবিটা কিন্তু আমাকে একবারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে আমার হাত পায়ে কোথায় ব্যথা পাইছি, কিভাবে পাইলাম, কি হইল। আসলে পৃথিবীটাই স্বার্থপর, আর ওই পৃথিবীর থেকেও বেশি স্বার্থপর সে আমার ভাবিটা। কি আর বলবো ভাবির কথা নাই বলি। ভাবির সাথে অনেকবার ভাবি আর কথা বলবো না, ভাবির কাছে আর যাবো না, বা ভাবি আর আসবে না। পরে দেখা যায় কি অনেক দিন পর আবার এই ছেঁচড়া কোয়ালিটির ভাবি ঠিকই চলে আসে, একদমই ছেঁচড়া ভাবিটা, কথাই শোনে না কোনো। তো এই যে আমি যে ভিডিওটা করতেছি, ভাবি কিন্তু আমার ভিডিও দেখে প্রায় সময়, সবসময় দেখে না, কারণ ভাবির আবার সময় খুবই কম। সে হইতেছে সবসময় ব্যস্ত থাকে, তার কি বলে খালাতো বোন ভাই তাদের পরিবার নিয়ে ভাবি অনেক বেশি ব্যস্ত থাকে, সেই জন্য ওরকমভাবে সে কারোর সাথে মিশে না, দেখা যায় সে তাদেরকে নিয়েই বেশি ব্যস্ত থাকে ভাবি। তো কি আর বলবো, ভাবির কথা বাদ দেই। তো এই যে এখানে দেখেন কত ঝড় বৃষ্টি হইতেছে, আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গাছপালা সব ভেঙে পড়ছে। সিজামণিকে যখন আরবি পড়তে নিয়ে যাই, বের হয়েছি, পরে দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। তবে এর থেকেও বেশি ভয়ঙ্কর অবস্থা হয় এই যে যেই নালাটা দেখতেছেন, আমি যে নালাটা আপনাদের সাথে ভিডিওটা করতেছি, এই নালা আর যে রাস্তা দিয়ে হইতেছে মানুষ হাঁটতেছে, বা আমি যেখানে দাঁড়ায় ভিডিও করতেছি, এখানে যখন বৃষ্টি হয় এত পরিমাণ পানি হয়, এই নালা আর রাস্তা একদম এক হয়ে যায়। মানে কোন পাশে নালা আর কোন পাশে রাস্তা এটা কিন্তু বোঝার কোনো কায়দা থাকে না। তো দেখা যায় তখন এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। আর যারা অনেক বছর ধরে থাকে জানে এখানে পানি হয়ে গেলে ওই কর্নার দিয়ে কেউ যায় না। মানে এই সাইডে যে গাছগুলো প্রথমে দেখাইছিলাম ওই পাশ দিয়ে যায়, কারণ একদম এই সাইড দিয়ে যায়, এই নালার পাশ দিয়ে কেউ যায় না, কারণ এত পরিমাণ পানি হয় একদম পুরো কোমর পর্যন্ত পানি হয়ে যায়, তাহলে বুঝেন। আর ওই দিন রাত্রে তো এত পানি হয়েছিল, আমাদের বাসায়ও পানি ঢুকে গেছে, আর ৩-৪ আঙুল হইলে হইতেছে আমাদের রুমেই চলে যেত, মানে একটা সিঁড়ি বাদ ছিল। তো আমি ভাবছিলাম একটু ভিডিও করব, আর যেহেতু পরশুদিনই হইতেছে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়, রিক্সার নিচে পড়ে যাই। তো আমি বৃষ্টিতে ভিজেই আবার বাসায় আসি, এতটা খারাপ লাগছে, তখন ইচ্ছে করলেও আর একটু ভিডিও করে রাখতে পারি না, ইচ্ছে ছিল একটু ভিডিও করে রাখবো। তো প্রথম যেদিন ব্যথা পাই ওই দিন তো অনেক ব্যথা ছিল, আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না। আর খুব কষ্ট করে আসার টাইমে আসি, রিক্সা পাওয়া যাইতেছিল না, কিছু পাওয়া যাইতেছিল না, মানে এত খারাপ লাগছে। আর বৃষ্টির মধ্যে তো রাস্তায় এরকম মানুষও থাকে না, মানে খুব কষ্ট করে বাসায় আসছিলাম। আর বললামই তো বেশি কষ্ট লাগছে যে ভাবির সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিপদ হলো আমার সাথে, ভাবি সেটার খবরও নিল না। তো আসলেই আমরা পৃথিবীতে যখন চলতে যাই, আমাদের সাথে আমাদের জীবনে এরকম কারোর সাথে পরিচয় হয়, সম্পর্ক হয়, আসলে বিনা স্বার্থে বন্ধুবান্ধব খুব কম পাওয়া যায় আমি মনে করি, আর স্বার্থপর বন্ধু অনেক পাওয়া যায়। তো বন্ধুর মতো বন্ধু যদি ৩-৪টা থাকে তাহলে জীবন আর কিছুই লাগে না। আবার আমি বলবো কি, একটা হলেও হয়, বন্ধুর মতো বন্ধু যদি একটা থাকে তাহলে হয়। আমি কিন্তু পেয়েছি, আমি জীবনে চলার পথে পেয়েছি, ভালো বন্ধু পেয়েছি, বিনা স্বার্থেও পাশে আছে থাকবে বন্ধু পেয়েছি। তবে ওই যে বললাম না, এই কিছু কিছু মানে বন্ধু হয়ে যায় এরকম, তো এটা বলার আর কিছুই নাই। আর এখন হচ্ছে আমি এই পাশের ভিডিও করে সিজদামণির মসজিদের দিকে যাইতেছি, কারণ আর একটু পরেই সিজদামণিদের ছুটি দিয়ে দিবে। রাস্তা এত ভিজা ছিল, আর এর আগে হইতেছে সকাল দিক দিয়ে আরও বেশি ভিজা ছিল। আমি তো সিজদামণিকে আরবি পড়তেও দিতাম না, বাংলা পড়তেও দিতাম না, কিন্তু কি করব, যেহেতু সিজদামণির স্কুলে পরীক্ষা চলতেছে, বাধ্যতামূলক তাকে দেওয়াই লাগবে। পরশুদিন রাত্রে খুব ভিজে গেছিলাম, তারপরও হইতেছে মেয়েকে পড়া থেকে নিয়ে আসছি, আবার মেয়েকে দিয়ে আসছি। আর এই যে সিজদামণির মসজিদের সামনের অবস্থা দেখেন, এখানেও কিন্তু ঝড় বৃষ্টিতে পুরা গাছপালা ভেঙে পড়েছে। তো কোথায় কোথায় ঝড় হয়েছে অনেক বেশি, অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ওই তো সিজদামণিদের মসজিদে কিন্তু ছুটি হয়ে গেছে, বাচ্চারা সবাই বের হইতেছে। তারা তো মনে হয় অপেক্ষায় থাকে কখন ছুটি হবে আর কখন বের হয়ে একটু দুষ্টামি করবে। আসলে বাচ্চারা তো এরকমই হয়। আমি কিন্তু ওদের অনেক শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আবার লং ভিডিও শেয়ার করেছি। আমার কাছে ভালো লাগে ওরা যখন মসজিদ থেকে বের হয়ে দুষ্টামি করে, খুব তাড়াহুড়া করে কে কখন বের হবে, কে কার আগে বের হবে, এগুলো দেখতে আসলেই ভালো লাগে। ওরা বের হয়ে বলতেছিল, বাবা কীরকম ঝড় বৃষ্টি হয়েছে, সব গাছপালা ভেঙে পড়েছে। আমি বললাম হ্যাঁ দেখছো কীরকম ঝড় হয়েছে, সব গাছপালা ভেঙে পড়ছে। আর সবাই দৌড়ে হইতেছে সেই গাছের সামনে যাইতেছিল গাছগুলো দেখার জন্য। তো আমি বললাম তোমরা কিন্তু সাইটে যেও না, সাইটে গেলে পড়ে যাবা, যেহেতু সাইটে পানি, তারপর আবার পিছলা খাইতে পারে, বলা যায় না। এই বৃষ্টির মধ্যে কিন্তু অনেকেই পিছল খেয়ে পড়ে যায়। আমি অনেকের কথা কি বলবো, আমি নিজেই হইতেছে আমার বাসার মধ্যে এর মধ্যে 2 দিন 2বার করে পড়ে গেছে। একদিন রাত্রেবেলা পড়ছি, আরেকদিন হইতেছে বিকাল দিক দিয়ে, মানে বের হয়ে গেছে গিয়ে টাটকাবো, এত পরিমাণ পানি পড়ে পিছলা হয়ে গেছিলো, বৃষ্টির পানি পড়ে আটটুস করে পড়ে গেছিলাম। আমি দেখা যায় গ্রামের বাড়িতে গেলেও কিন্তু এরকম মাঝে সাঝে পিছল খেয়ে পড়ে যাই। তো কে কে আসেন বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে এরকম টুস করে পড়ে যান, কমেন্টে জানাবেন। সিজদামণি একটু পাতা নিল, সেও বলতেছিল দেখছো মা গাছের কি অবস্থা হয়েছে। আমি বললাম গাছের পরিস্থিতি দেখা লাভ নাই, চলো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে হইতেছে আবার পড়তে যাবা। আজকে আমি মোট 3বার করে ভিজে গেছি সারাদিনে, কারণ সকালবেলা একবার হইতেছে সিজদামণিকে নিয়ে একটু বাইরে গেছিলাম। সিজদামণি ফুলে আছে, সে এখনও ঈদের মার্কেট করতে পারতেছে না। একটা ড্রেস একটা ব্যাগ পছন্দ করেছে, এবার তাকে ওইটা দেওয়াই লাগবে। সিজদামণি কখনো মর্জি করে না যে তাকে এটা দেওয়াই লাগবে বা করাই লাগবে। আমি বুঝতে পারলাম না এবার সিজদামণি কেন এত মর্জি করতেছে সেই ড্রেস আর ব্যাগটা নেওয়ার জন্য। এর মধ্যে তো জুতা নিবে, ক্লিপ নিবে। তো বাইরে গিয়ে পরে আসার টাইমে দেখি বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ড্রেস আর হইতেছে ব্যাগ আর নিয়ে আসা হয়নি, নিয়ে আসবো পরে গিয়ে। আর নিয়ে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জুতা আনতে যেতে হবে, আবার সব কিছু নিয়ে আসবো, তারপর অবশ্যই দেখাবো সিজদামণি কী মার্কেট করলো। আমার কাছে না, আমি যখন ছোট ছিলাম আমি অবশ্য এরকম কেনাকাটা এগুলোর প্রতি আমার ওরকম কোনো ইয়ে ছিল না, এখনও নাই, কিন্তু রাগ করি। দেখা যায় কিছু কিছু মানে নিজের প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে রাগ করি, যেরকম কিছু কেনা বা ইয়ে এগুলো নিয়ে না, মানে ঘরে পারিবারিক সমস্যার জন্য রাগ করি বা জেদ করি। কিন্তু আমি হচ্ছে কোনো কিছু কেনাকাটা এগুলোর জন্য আমার কোনো জেদ নাই ছোটোবেলা থেকে। তো আকাশটা কিন্তু মাশাআল্লাহ মেঘলা মেঘলা ভালো লাগতেছিল। আমার কাছে সবসময় বৃষ্টি মেঘলা আকাশ ভালো লাগে দেখতে। তো সব বাচ্চারা হইতেছে চলে যেতেছিল। আর ওই যে আমি বললাম না আজকে 3বার করে ভিজেছি, এই যে দেখেন এখন দেখাচ্ছি কেন। সিজদামণিকে হইতেছে পড়তে নিয়ে যাব, বাংলা পড়তে, এর মধ্যে দেখি এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেই আবার মা মেয়ে হইতেছে পড়তে চলে, সিজদামণিকে দিয়ে আসতে যাই পড়তে। তো সিজদামণিকেও ভিজে গেছিলো, সিজদামণিকে পড়তে দিয়ে আসার টাইমে এবার আমি আরও বেশি ভিজে গেছিলাম। ভিজে তো বাসায় এসে একদম অবস্থা টাইট, তারপর হইতেছে মাথা অনেক ব্যথা করতেছিল। গতকালকে হইতেছে আবার বেস্ট ফ্রেন্ড থেকে আমি চা পাতা নিয়ে আসছিলাম রাত্রে, পরে হইতেছে সেই বেস্ট ফ্রেন্ডের চা পাতা দিয়ে চা বানায় খাইছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ মাথা ব্যথাটা একটু কমছে। আর গতকালকে তো আমি কোনো ভিডিও শেয়ার করি নাই, যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য। আবার কমেন্ট ব্লক খাইছি, কমেন্ট ব্লক এখনও ঠিক হইতেছে না। একটা জিনিস ভাবতে গেলে খুব খারাপ লাগে, আমার যখন কমেন্ট ব্লক না থাকে, আমি সবার পরিবারে যাই, সবার ভিডিও দেখি, কমেন্ট করি, তখন মাশাআল্লাহ আমার পরিবারের সবাই আসে, ভিডিও দেখে, কমেন্ট করে বা ছবি পোস্ট করলে ছবি দেখে। কিন্তু আমি যখন কমেন্ট ব্লকে থাকি, কারো পরিবারে যেতে না পারি, তখন কিন্তু আমার পরিবারে কেউ আসে না। তো এই তো কেয়ার করব, বৃষ্টির দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।